এতদিন তো আমরা অনেক রকমের ভর্তা ট্রাই করেছি, তবে এই মরশুমে এই ভর্তাটা একবার ট্রাই করব না সেটা কি করে হয়। তাই বাড়িতে ইলিশ মাছ আনতেই আমি কিন্তু চট করে দেখো মাছগুলোকে সরিয়ে নিয়েছি, লেজাগুলোকে, আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ইলিশ মাছের লেজাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেওয়ার পরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমি এবারে একে একে মাছের লেজাগুলোকে ভেজে তুলে নেব। দুপাশটা কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজবো না। দেখো ভেজে আমি তুলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু মাছের লেজাগুলো থেকে কাঁটাগুলোকে বেছে নেব। মাছটাকে যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁটাগুলো অনায়াসেই বেছে ফেলা যায়। খুব সুন্দর করে কাঁটাগুলো বেছে আমি মাছগুলোকে রেখে দেব। এবার আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজগুলোকেও সামান্য তেলে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব, খুব কিন্তু কড়া করে ভাজবো না। আর আমি এখন 4-5টা শুকনো লঙ্কাকেও ভেজে তুলে রাখবো। এবার দেখো শুকনো লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে তারপর আগে থেকে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিও। আমি এখানে ভাজা পেঁয়াজও দিয়েছি, আর কিন্তু আমি কাঁচা পেঁয়াজও দিয়েছি, যাতে করে স্বাদটা আমাদের বেশি হয়। এবার আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু ভর্তার স্বাদটাকে আমাদের অনেক গুণ বাড়িয়ে তোলে। আমি আবারও একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ মতন ঝালটা দেবে। দেখো তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ইলিশ মাছের লেজা ভর্তা। তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। এই মরশুমে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এই ইলিশ মাছের লেজা ভর্তা। খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। ভালো লাগলে তোমরা আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।